প্রত্যেকের দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লুকুম রাইন, প্রত্যেকেই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা মানুষের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আপনাকে আমাকে সালাত প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তানের বয়স 7 বছর হয়ে গেছে, সালাতের আদেশ দেন। 7 থেকে 8 হয়েছে, 9 হয়েছে, 10 হয়ে গেছে। 10 হওয়ার পরেও 10 যখন পার হয়ে গেছে, এই যে 7 বছর ট্রেনিং চলবে, একটু গড়মিল হলেও সমস্যা নাই। কিন্তু 10 বছর হয়ে গেছে, 10 বছর যখন পার হয়ে গেছে, আপনার ছেলে সন্তানটা, মেয়ে সন্তানটা নামাজ পড়ে না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাদরিবুহুম আলাইহা, তাদেরকে প্রহার করো, প্রহার করে হলো মসজিদে নিয়ে যাও। তাহলে এর নাম হচ্ছে সালাত প্রতিষ্ঠা। আপনি আমি অনেকে দেখবেন নামাজ নিজে পড়ি, কিন্তু সমাজের লোকদেরকে হে প্রতিপন্ন করে, এই নামাজ পড়ে না, আবার অমুক অমুক তমুক ইত্যাদি। কিন্তু আপনার আমার দায়িত্ব হচ্ছে তাকে বোঝানো, প্রত্যেকের দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লুকুম রাইন, প্রত্যেকেই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা মানুষের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন। সালাত আদায় করতেই হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবাদেরকে বলছেন, হে সাহাবারা, তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে, সেই নদীতে কোনো ব্যক্তি যদি দিনে 5 বার গোসল করে, তার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে, আবর্জনা থাকতে পারে? সাহাবায়ে কেরামের এক বাক্যে বললেন, না, তার গায়ে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, রে সাহাবারা, যদি কোনো ব্যক্তি দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার কোনো গুনাহ থাকতে পারে না। তাহলে সালাত আমার গুনাহকে মিটিয়ে দিবে। সালাতের পাওয়ার এইটা। এই জন্য আসুন আপনাকে সালাত আদায় করার চেষ্টা করি। আল্লাহ